নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল। এই মুহূর্তে মোহনবাগান রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসে আপনাদের সাথে শেয়ার করব বলে। প্রথমত যেটা বড় আপডেট সেটা হচ্ছে মনবীর সিং। তার কিন্তু আজকে সকালে স্ক্যান রিপোর্ট করানো হয়। কলকাতারই একটা বেসরকারি হাসপাতালে কিন্তু তার স্ক্যান করানো হয়। আপনারা জানেন কেরল ম্যাচে 70 মিনিটের মাথায় চোট পেয়ে উঠে যেতে দেখা যায় মনবীর সিংকে, এবং তার রিপ্লেসমেন্ট হিসেবে নামেন আশিক কুর্নিয়ান। আর সেই মনবীর সিংয়ের চোটের জায়গায় আজকে সকালে স্ক্যান করানো হয়। বাট যেটা শোনা যাচ্ছে, মোহনবাগানের মেডিকেল স্টাফরা মনে করেন যে তার চোট খুব একটা গুরুতর নয়। তারা মনে করেন অ্যাজ আ প্রিকশন তার স্ক্যান করানো হচ্ছে। সুতরাং সেই স্ক্যান রিপোর্ট আসার পরই তারা কিন্তু কনফার্ম করতে পারবেন যে ওড়িশা ম্যাচে মনবীর সিং খেলবেন কি খেলবে না। ঠিক যেমন মনবীর সিংকে নিয়ে ওড়িশা ম্যাচে অনিশ্চয়তা, ঠিক তেমনই কিন্তু দুটো স্বস্তির খবর। প্রথমত আশিস রায়, তিনি কিন্তু চোট পাওয়ার কারণে কিন্তু শেষ ম্যাচটা তিনি মিস করেন, বাট ওড়িশা ম্যাচে খুব সম্ভবত তিনি ফিরতে চলেছেন। কারণ সূত্র মারফত যা শোনা যাচ্ছে, আশিস রায় খুব সম্ভবত কাল থেকে দলের সাথে অনুশীলনে পুরো দমে কিন্তু দলের সাথে অনুশীলন করবেন, এমনটা অনুমান করা হচ্ছে। কারণ শেষ সপ্তাহ চোট পাওয়ার পর তিনি কিন্তু অনুশীলনের জন্য মাঠে যেতেন, বাট দলের সাথে অনুশীলন করতেন না, রিহ্যাব করতেন সাইড লাইনে। বাট তার চোট কিন্তু সুস্থ হয়ে গেছে এমনটাই খবর। আর কাল থেকে মোহনবাগান যেহেতু ওড়িশা ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়বে পুরো দমে, সুতরাং কাল থেকে দলের সাথে বল পায়ে অনুশীলন করতে দেখা যাবে আশিস রায়কে, এমনটাই কিন্তু অনুমান করা যাচ্ছে। আরেকটা যেটা স্বস্তির খবর সেটা হচ্ছে অবভিয়াসলি অনিরুদ্ধ থাপা। আপনারা কিন্তু বহুদিন অনিরুদ্ধ থাপাকে মিস করেছেন। দীর্ঘদিন তিনি মাঠের বাইরে চোটের কারণে। ঠিক ডার্বির আগে তিনি কিন্তু গুরুতর চোট পান এবং তারপর দীর্ঘদিন মাঠের বাইরে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ম্যাচ মিস করেছে তিনি। কিন্তু শেষ সপ্তাহে তিনি কিন্তু বেশ প্রোগ্রেস দেখিয়েছে তার সুস্থতাতে। কারণ আপনারা যদি আমাদের প্রতিবেদনগুলো দেখেন, আপনারা কিন্তু আগেই জানিয়েছিলাম বল পায়ে অনুশীলন তিনি শুরু করে দিয়েছিলেন কেরল ম্যাচে যাওয়ার আগেই। দলের সাথেও তিনি কিন্তু বল পায়ে ফুল দমে কিন্তু তাকে প্র্যাকটিস করতে দেখা গেছে। কিন্তু মলিনা তাকে নিয়ে খুব একটা ঝুঁকি নেননি কেরল ম্যাচে। তিনি কিন্তু অনিরুদ্ধ থাপাকে নিয়ে খুব একটা ঝুঁকি নেননি। বাট যেটা শোনা যাচ্ছে, কাল থেকে কিন্তু আবারও দলের সাথে কিন্তু তাকে পুরো দমে অনুশীলন করতে দেখা যাবে। এবং ওড়িশা ম্যাচে প্রথম একাদশে না হলেও শেষের দিকে কিন্তু কিছুটা খেলার সম্ভাবনা রয়েছে অনিরুদ্ধ থাপার। কারণ শেষ ম্যাচে ও তো ঝুঁকি নেননি, বাট মলিনা অবভিয়াসলি চাইবে প্লে অফ আসার আগে অনিরুদ্ধ থাপাকে যাতে পুরোপুরি সুস্থ করে তোলা যায়, যাতে পুরোপুরি ম্যাচ ফিট করা যায়, সেটাই কিন্তু চেষ্টা করবে মলিনা। সুতরাং ওড়িশা ম্যাচেও তাকে কিন্তু হালকা কিছু মিনিট কিন্তু খেলিয়ে নেওয়ার চেষ্টা করবে হোসে মলিনা। আরেকটা যেটা চিন্তার খবর উড়িষ্যা ম্যাচের আগে, সেটা হচ্ছে উড়িষ্যা ম্যাচেও কিন্তু কার্যত অনিশ্চিত সাহাল আব্দুল সামাদ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সাহাল আব্দুল সামাদ তিনি পাঞ্জাব ম্যাচের প্রথমার্ধেই কিন্তু স্লিপ খেয়ে মাঠে চোটটা পান এবং তারপর কেরল ম্যাচ তাকে মিস করতে হয়েছে। বাট এই মুহূর্তে যা খবর, আরও কিছুদিন কিন্তু লাগবে সাহাল আব্দুল সামাদের পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে। সুতরাং ওড়িশা ম্যাচে খুব সম্ভবত তাকে ছাড়াই কিন্তু দল সহায়তা হতে পারে হোসে মলিনাকে। সুতরাং ওড়িশা ম্যাচের আগে মনবীর সিংকে নিয়ে অনিশ্চয়তা, সাহাল আব্দুল সামাদ কার্যত অনিশ্চিত। কিন্তু স্বস্তির খবর, আশিস রায় ফিরছে, অনিরুদ্ধ থাপা ফিরছে। শেষ ম্যাচে যদিও আশিস রায়ের অনুপস্থিতিতে ভালো পারফর্ম করেছে দীপেন্দু বিশ্বাস। সুতরাং এই ম্যাচে কোচ মলিনার জন্য কিন্তু একটা কঠিন ডিসিশন হবে যে দীপেন্দু বিশ্বাসকে তিনি বেঞ্চে বসে আবার আশিস রায়কে খেলাবেন কি না, সেটা কিন্তু দেখার বিষয়। এই মুহূর্তে উড়িষ্যার বিরুদ্ধে বড় সুযোগ মোহনবাগানের জন্য, ঘরের মাঠে মোহনবাগান সমর্থকদের সামনে শিলটা ঘরে তোলা। কারণ কেরালাতে গিয়ে অসাধারণ একটা জয় দিয়ে কিন্তু প্রায় কাজটা কিন্তু পুরোপুরি সম্পূর্ণ করে ফেলেছে। এবার শুধু একটা ম্যাচ জেতা বাকি মোহনবাগানের দলের। উড়িষ্যা ডিয়েগো মার্সিও, আহমেদ জাউদের দলকে হারাতে পারলেই কিন্তু ঘরে চলে আসবে শিল্ড। আর 23 তারিখ উড়িষ্যার বিরুদ্ধে যে ম্যাচ, যুবভারতীতে কিন্তু হাজির থাকবে মোহনবাগানের সঞ্জীব গোয়েঙ্কা। সুতরাং এর থেকে আর বড় মোটিভেশন হতে পারে না মোহনবাগান ফুটবলারদের জন্য। সুতরাং এটাই দেখার যে 23 তারিখ মোহনবাগান তাদের যে ঘরের মাঠে যে আনবিটেন স্ট্রিক সেটা মেনটেন করতে পারে, নাকি ডিয়েগো মরিসিও, আহমেদ জাহু তারা কি চমক দিতে পারে মোহনবাগানকে, সেটাই এখন দেখার বিষয়।